পরকীয়া লুকাতে শিশু কন্যা ফাহিমাকে হত্যা করে আমির। নিজ সন্তানকে হত্যার পর নিখোঁজের নাটক করেন তিনি। তবে র্যাবের গোয়েন্দা জালে ধরা পড়েন আমির সহ হত্যার সঙ্গে জড়িত 5 জনই। দুপুরে মিডিয়া সেন্টারে শিশুটির হত্যার নির্মম ঘটনার বর্ণনা দেন র্যাব কর্মকর্তা। অনৈতিক ও অবৈধ সম্পর্ক দেখে ফেলায় গত 7 নভেম্বর নিজের মেয়েকেই হত্যা করে আমির হোসেন নামে এক পাষণ্ড বাবা। ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কুমিল্লার দেবিদ্বারে নির্জন স্থানে নিয়ে তাকে হত্যা করা হয়। সর্বপ্রথম যে আমির হোসেন তার মেয়েরকে চেপে ধরে এবং আমির হোসেন সর্বপ্রথম তার উপরে ছুরি চালায়। পরবর্তীতে একে একে রেজাউল, রবিউল এবং সোহেল তার শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করা। লাইলি আক্তার পাশে ছিল। ঘটনা ধামাচাপা দিতে নিজেই গ্রামে মাইকিং করে, পরে থানায় জিডি ও মামলা দায়ের করে আমির। তবে শিশু ফাহিমার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর ঘটনা নতুন মোড় নেয়। গরুর খাবার ফিডের বস্তার সূত্র ধরে আমির হোসেন সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নিজের মেয়েকে হত্যার পরে তাদের পরিকল্পনা ছিল যে আমির হোসেন তার স্ত্রীকে ডিভোর্স দিবে, যদি ডিভোর্সে অসুবিধা হয়, অথবা প্রয়োজনে স্ত্রীকে হত্যা করে হলেও সে লাইলি আক্তারকে আবার বিয়ে করবে। এরকম একটা কমিটমেন্ট সে লাইলি আক্তারকে দিয়েছিল। র্যাব আরও জানায়, ফাহিমাকে মেরে ফেললে অনৈতিক সম্পর্ক কেউ জানবে না, এমন ধারণা থেকে এই হত্যাকাণ্ড। খুনের কথা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আমির। সোহেলকে যখন আমরা যাত্রাবাড়ি এলাকায় রাত্রে গ্রেফতার করি থেকেই আমাদের এই অভিযানের সমাপ্তি আসে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।